এই পৃথিবীতে কারো জন্য করে কার কি হয়েছে? বাসটা ঠিকই দিছে, ছুরিটা একদম বরাবর জায়গায় মারছে। বদনাম করতে ছাড়ে নাই, বিয়া ভাঙতে অলসতা করে না। কারো জন্য জীবন নষ্ট করার দরকার? আরে জীবন চলতে গেলে কত কিছু হবে। একটা দিন ইঞ্জিন ধরে বসে থাকলে চলবে? নদীর মতো চলতে থাকেন না। সুবহানাল্লাহ কইতেন না? অতীতে যদি এমন কাজ আমরা কেউ করে থাকি, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, মনে মনে আল্লাহকে কাছে মাপ চেয়ে ফেলেন। কারণ মানুষকে বলতে গেলে খুব বেজাল হয়। আমি একটা কথা ভাইয়া, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। কখনো নিজের বিষয়ে ভালো হোক আর মন্দ হোক কারো সাথে শেয়ার করা ঠিক না। কারণ আজকের বন্ধুটা কালকে যে কোনো সময় পল্টি, তখন সে আঙ্গুল তুলে কথা বলতে। সেজন্য যত পারবেন এটাকে একটু লকার বানান, নিজেরটাও রাখবেন। অন্য কেউ যদি আপনাকে দুঃখ বুঝায়, এটা আমার একটা বিশেষ অনুরোধ, কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বুঝায়, একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে আপনি যেটা শুনছেন সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা। আপনি শুনতে যদি বিরক্ত হন এই সামান্য সময়ের কথাগুলা, সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন, রাতের পর রাত। কত রাত নির্ঘুম কেটেছে এই কষ্টের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে, আপনি বলবেন, ইয়া রব, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে অন্যজনের অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছো, আমাকে সুযোগ দান করেছো। সুবহানাল্লাহ। কারণ সে যদি আমাকে শোনায় একটুখানিও শান্তি পায়, এই অশান্তির সময়ে, অশান্তির যুগে, অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না, সে সময়ে যে একটু শান্তির ব্যবস্থা তুমি আমার মাধ্যমে করে দিচ্ছ, ইয়া রব, তোমার কাছে লক্ষ শুকরিয়া। তুমি আমাকে তৌফিক দিও তার প্রত্যেকটা শব্দ যেন আমি মরণ পর্যন্ত আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি। মনে রাখবেন, যে আপনাকে দুঃখ শোনাবে সাথে সাথে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকেও মুক্তি দান করো, আমাকেও মুক্তি দান করো, তাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা কোনো কষ্ট নিচ্ছেন? আচ্ছা, 50 তলা সিঁড়ি চিপা, উপর থেকে নামছে, নিচে থেকে উঠছে দুইজন দুইজন। কয়জন কয়জন? সহজ কাদের জন্য বলেন? কঠিন কাদের জন্য? যারা নামতেছে এবং যারা উঠতেছে দুজন প্রায় সামনাসামনি চলে আসলো। এবার আপনার দৃষ্টিতে কার জায়গা দেওয়া উচিত? কাকে? যারা উঠতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত, নাকি যারা নামতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। যারা উঠতেছে উপরে তাদেরকে জায়গা দেওয়াটা উচিত। কারণ যারা নামতেছে তাদের তুলনায় উঠতেছে যাদের, তাদের কষ্টটা একটু। আর আমাদের এখানে হয় উল্টা, যারা উঠতে চায় নিজেও উঠতে পারি না, অন্যরও উঠতে দিই না। আরো জোরে জোরে জোরে। কারো ভালো আমাদের সহ্য হয়, কারো কল্যাণ আমাদের সহ্য হয়। কেউ সুখে থাকলো আমাদের এটা জল্লা ফুইরা সরকার হয়ে যায়। পিনের পর পিন লাগাই, পেঁচের পর পেঁচ লাগাই, বদনজর দিয়ে দিয়ে আমরা তাদের শান্তিটাকেও অশান্তি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, কেউ উঠতে চাইলে তাকে জায়গায় করে দিবেন। একটু কষ্ট হবে, কারণ আমরা মানুষ তো, শয়তান তো আমাদের সাথে আছেই। চেষ্টা করতে হবে, কারণ আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কেউ যদি উঠতে চায় তাকে একটু রাস্তা করে দিবেন। তবে হালাল পন্থায় যারা উঠতে চাইবে, যদি শরীয়ত বিরোধী কাজ দিয়ে উঠতে চায়, সাপোর্ট করার, বলেন না, সাপোর্ট করার দরকার নাই। কেউ উঠতে চাচ্ছে,
আপনি 2টা সেকেন্ড নিজেকে থামাইয়ে তাকে একটু যাওয়ার রাস্তা করে দিবেন। আপনার সেই দিনের সেই ভদ্রতাটা আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখবেন। নিয়ামত কিভাবে আসে ভাইয়া, শ্রদ্ধার সাথে বলি, শুনুন। সেই দিনের সেই ভদ্রতা 2 সেকেন্ড নষ্ট করা আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখছেন। সেই আল্লাহ যিনি রাতকে দিন, দিনকে রাত, সেকেন্ডের বিনিময়ে বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যিনি মায়ের পেট থেকে পুরুষও বের করতে পারে, নারীও বের করতে পারে। সেই আল্লাহ যখন আপনার এই কর্মটা দেখে খুশি হয়ে যাবে, আপনার অতীত বর্তমানের মধ্যে যা কিছু ঘটেছে হয়তো মাফ করে দিয়ে ভবিষ্যতে পথ চলার মধ্যে যতগুলা দেওয়াল আছে আল্লাহ দয়া করে সে দেওয়ালগুলাকেও চূর্ণ বিচূর্ণ করে আপনার সফলতার রাস্তা সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? মুসা নবীর একজনের উম্মতের কথা সবারই জানা। জীবন কেটেছে গুনার পাহাড়ের মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায়। মৃত্যুর পরে সবার ধারণা সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মুসা নবীকে জানালেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। প্রশ্নকারীর মনে প্রশ্ন জাগলো, জীবন কাটলো অন্যায় অপরাধে, আল্লাহ জান্নাত পেল তো পেল কোন কারণে? রব্বুল আলামিন বলে আমার সৃষ্টিতে একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করেছে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করেছে। তার সেই দিনের পান করানোটা আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি, আমি খালেক, আমি মালিক, আমি যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? গর্জনটা আওয়াজটা একটু বড় করে দেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? মনে রাখবেন ভাইয়েরা, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহ দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দার। একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর। তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। এই বিশ্বাস আছে? সবার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। এই বিশ্বাস আছে? এবার আসেন, সবার এখানে একটু কি দরকার? ভুলে গেলে চলবে না তো ভাই। এসব যদি আপনারা সহযোগিতা করেন আমি তাহলে 2-4টা কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীতে কারো জন্য করে কার কি হয়েছে? বাসটা ঠিকই দিছে, ছুরিটা একদম বরাবর জায়গায় মারছে। বদনাম করতে সারে নাই, বিয়া ভাঙতে অলসতা করে না। এই পৃথিবীতে যার জন্য করেছেন, আমার মা বোনদেরকে দেখেন না, যতক্ষণ রান্না করে খাওয়াইতে পারে। আজকে যদি ঘরের বউটা 2 মাস উপবাস থাকে, 2 মাস অসুস্থ থাকে, 2 মাস অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, পরের দিন খালা শাশুড়ি একটা, নানা শাশুড়ি একটা এসে কইব অসুস্থ বউ রাইখাল কি বিয়া আর একটা করস না। এবার আমাকে বলেন, ছেলে হওয়া না মেয়ে হওয়া কার ইচ্ছা? বাচ্চা হবে কি হবে না কার ইচ্ছা? এখানে আমার মা বোনদের কোনো হাত আছে? আমি সবার মুখে শুনতে চাচ্ছি মা বোনদের কোনো হাত আছে? কিন্তু অনেক সময় শোনা যায় বাচ্চা না হলেও মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। অনেক সময় এই পেটের মধ্যে 3-4-5টা মেয়ে হলে বলে যে এই গর্ভে আর কোনো ছেলে হবে না, আরেকটা বিয়ে করা। ওইখানে যে বিয়ে করালে ছেলে হবে, আপনাকে এই কথাটা কে জানালো? প্রশ্ন তো একটা থেকে যায়। রব্বুল আলামিন বলে জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, বাচ্চা দেওয়া আমি আল্লাহর হুকুম। ছেলে হবে নাকি কন্যা হবে এটা আমি আল্লাহর পছন্দের উপর। এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই। সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? সেজন্য মনে রাখবেন, কারো ঘরে যদি বাচ্চা মেয়ে হয়, ছেলে হয়, মুসা নবী জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি খুশি হলে বুঝবো তো বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলে 3টি লক্ষণ দেখলে বুঝতে পারবো আমি রব খুশি হয়েছি। ইয়া রাব্বাল আলামিন, সেই 3টা লক্ষণ কি? রব্বুল আলামিন বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। পিছন পর্যন্ত সবাই মিলে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ দ্বিতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে আমি যখন খুশি হয় তখন মানুষের ঘরে মেহমান পাঠায়। আল্লাহ তৃতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে আমি যখন কারো উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তানের জন্মদান করি। আল্লাহ খুশি হলে কয়টা লক্ষণ বললাম? একটা হচ্ছে আকাশ থেকে কি পড়বে, আরেকটা হচ্ছে ঘরে কি আসবে, আরেকটা হচ্ছে কি জন্ম হবে। মজার বিষয় কি জানেন? আল্লাহ খুশি হলে যে তিনটা লক্ষণ দেখায়, এই তিনটা লক্ষণ দেখলে আমরা নারাজ। মনে করেন এখন যদি বৃষ্টি পড়ে, জাস্ট একটু আরাম করে শুতে গেলেন, এমন সময় টিং টং খুলে দেখলেন মেহমান আসছে। একটু জোরে বলি, একটু জোরে বলি। আমার মুরব্বী বলতেছে আয়নর আর সময় পাইলি না। আর ঘরে যদি কোনো কন্যা সন্তান আসে, অনেকের চেহারা তো অনেকে বলে বংশের বাতি লাগবে, বংশের বাতি লাগবে। তো বংশের বাতি কি? কয় ছেলে সন্তান। তো মাইয়াটা কি হারিকেন? যারা মার সন্তান তারা আওয়াজ দিয়ে বলেন দুনিয়া এক সাইডে, আমাদের মা আর এক সাইডে। আমার নানি যদি আমার মাকে জন্ম না দিত, ওই জান্নাতটা কোথায় পাইতাম? যেটা আমার জান্নাত আমার মার পায়ের নিচে, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিকে অবহেলা করলে, অবমূল্যায়ন করলে আল্লাহ কখনো খুশি হয় না। সাহেব মেয়ের বাপ কে কে আছেন? হাত তোলেন। একদম দুই হাত তুলতে হবে, এক হাত তো চলবে না, দুই হাত তোলেন। মেয়ের বাপ, মেয়ের বাপ মেয়ের বাপ আসেননি? আসলে আর আসেননি মায়ের বাপ? দেন দেন। বাস, এবার মেয়ের বাপ যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আপনারা সবাই চুপ থাকবেন, যারা হাত তুলছে তারা একটু নামান। এবার আমাকে উত্তর দেন। আপনি যখন ঘরে যান, আপনার মায়া কি কি করে? আমি শুনি নাই, আমি শুনি নাই। আরো জোরে 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 বলেন না একটু। কিছুক্ষণ এখানে এসে সুমাই, কিছুক্ষণ এখানে এসে সুমাই, কিছুক্ষণ টোটাল লিপস্টিক লাগাই দেয়, কিছুক্ষণ কাজল লাগাই দেয়। যে ছেলেকে কেউ শরীরে টাচ করলে তার মেজাজ গরম হয়ে যায়, তার মেয়ে কন্যা তার বুকের উপরে এসে শিশি করে দিছে, বাপে কয় শিশি যে এত আনন্দের আগে কখনো বুঝি নাই, আগে কখনো বুঝি নাই। যে ছেলেকে কাঁচা ঘুমে যদি কেউ ডাকে, বউ যদি ডাকে, সেই ছেলে যখন বাপ হওয়ার পরে রাতে 3টা বাজে, বাচ্চাদের তো টাইম টেবিল নাই, তো 2টায় ঘুমাইছে, 3টা বাজে ওয়া ওয়া ওয়া, বাপে কোলে নিয়ে এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে। বাচ্চার মা তার স্বামীর দিকে তাকায় বলে ইতের মেজাজ তো সবসময় 420 গরম থাকে, আজকে তো কোনো গরম হলো না, ব্যাপারটা কি? কাঁচা ঘুমে যখন অফিসের জন্য ডাকছি, কতবার অফিস মিস দিয়ে আমার বক্সে ঘুম ভাঙে নাই, আজকে দেখি ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে কত রকমের চেষ্টা করতেছে, ও কোন রকমে সে শান্তি হচ্ছে না। তখন সে বাচ্চার বাপ তার বাচ্চার মাকে বলে তোমার তো সকাল সকাল উঠে আবার সারাদিন নন স্টপ কাজ করা লাগবে, তুমি একটু আরাম করো, কারণ বাচ্চাটা তো পেটের মধ্যে তোমারই ছিল, যতদিন বাচ্চা পেটে ছিল আমি তো তেমন তোমাকে সাপোর্ট করতে পারি নাই, এখন তুমি একটু ঘুমাও, আমিই দেখছি আমার বাচ্চাকে, আমিই দেখছি আমার বাচ্চাকে। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি না, আমি একটু দেখছি আমার বাচ্চাকে, তুমি একটু ঘুমাতে থাকো, কারণ সকাল থেকে তো তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ছেলেদের কাজগুলা দেখা যায়, মেয়েদের কাজগুলা সহজে দেখা যায় না। ছেলেদের কাজগুলো একটু বড় মনে হয়, মেয়েদের কাজগুলোকে একটু ছোট মনে হয়, কিন্তু আফটার অল দেখা যায় ছেলেদের তুলনায় অনেকাংশে মারাই বেশি কাজ করে, আমাদের মারাই বেশি কাজ করে। আপনার আমার ঘুমাতে যাওয়ার মধ্যে দেখবেন মারাই সবসময় পরে ঘুমায়, উঠার মধ্যে দেখবেন মারাই সবসময় আগে উঠে। রমজান মাস খেয়াল করলে আপনি টোটাল অঙ্কটা ভালো করেই বুঝতে পারবেন। আপনি আমি হয়তো ইফতারের টাইমটাতে এসে বসে যাই, কিন্তু মা বোনেরা সেই ইফতারটা মজাদার করার
করার জন্য সেই দুপুরবেলা তৃষ্ণার্ত বুক নিয়ে গরম নিয়ে চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, ইফতারকারী যেন মন ভরে একটু ইফতারটা করতে পারে। এবার বাচ্চার বাবা আদর করতে 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 এদিকে উনি শুয়ে শুয়ে তাকায় আছে, কয় এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, পুরা মেজাজটাই পরিবর্তন, অভ্যাসটাই পরিবর্তন। তখন বাচ্চার মা জিজ্ঞেস করে, ওগো স্বামী, তোমাকে তো এক কথা দুইবার বলা যায় না, ছেড়তে যাও, আজকে বাচ্চা এত বিরক্ত করতেছে, তুমি বিরক্ত হচ্ছ না, ব্যাপার কি? তখন বাচ্চার বাবা বলে, কেমনে বিরক্ত হব বলো, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত, যার ঘরে তিনটি কন্যা শরীয়তের দায়রায় থেকে বিবাহ দিবে, আল্লাহর নবী বলে তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন বাচ্চার বাবা বলে, আল্লাহর কাছে দোয়া করো যেন তিনটাই, কারণ আমল দিয়ে তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নিজেরটা নাই, কারণ আমি তো চিনি, আমি নিজেরে তো নিজে চিনি, আমি কত বড় বাপ। শুনি নাই আমি তো আমাকে চিনি, আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার তারে খোটা দিই, আজীবন তাকে স্মরণ করাই দিই। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে কন্যা যাদের বাচ্চারা আছেন একটু খেয়াল করবেন, একটা সময় এই সূর্য, আসমান, আকাশ দেখেছে, বাবা হয়ে নিজের বাচ্চাকে জীবন্ত কবর দিয়েছে। মাটি কুড়ে বাবা নিজের কন্যাকে গর্তে শোয়াই দিত, মাটি দিতে থাকতো, বাচ্চা কান্না করতে আছে, মাটি দিতে আছে, বাচ্চা কান্না করতে আছে, পা থেকে মাটি আস্তে 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 বুক হয়ে গলা, মুখে আসার পরে কান্নার আওয়াজ বন্ধ, চোখটা দেখা যাচ্ছে, বাঁচার চেষ্টা বাচ্চার, কিন্তু নিষ্ঠুর বাপ মাটি দিতেই আছে, দিতেই আছে। একটা সময় চোখটাও তার দেখা গেল না, বাচ্চাটা মাটির নিচে নিঃশ্বাস বন্ধ করে মৃত্যুবরণ করত। এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে। আরেকভাবে বাচ্চাদেরকে হত্যা করত। মনের কান দিয়ে শুনবেন, আরবের গরম কাকে বলে? যারা আরবে গিয়েছেন তারা জানে। এই গরমটা, রোদের আলোটা যখন বালির উপর পড়ে, রোদের তাপটা যখন আপনার ইটে পড়ে, রাস্তায় পড়ে, গরম আরো বাড়ে। বালিতে পড়লে এটা 10 গুণ আরো। তৎকালীন সময়ে মেয়ের বাবারা আনন্দ উল্লাস করে ওই বাচ্চা কন্যা সন্তানকে উত্তপ্ত গরম বালির উপর শোয়াই দিত। থেকে আমরা একটা কাজ অন্তত নিজের সাথে বন্ধুত্ব বানানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব। নবীজি বলছেন, যে ওযু করে ঘুমাবে তার সারাটি রাত যেন সে ইবাদত করলো, এই সওয়াবটাই লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা এবং নেওয়া সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, যদি তার ঘুমন্ত অবস্থায় ওযুর সাথে মৃত্যু হয়, তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ওযু করে শোয়ার পর যা কাজ আছে, একটু বুঝালেন না রে ভাই, ওযু করে শোয়ার পর যা কাজ সব শেষ করার পরে স্বামী হয়ে রবের দরবারে, স্ত্রী হয়ে রবের দরবারে, ভাই হয়ে রবের দরবারে, কারণ যতই মানুষের সাথে থাকেন ঘুমাইলে সবাই একা। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনার পাশের মানুষ ঘুমাই যাবে, আপনি তখন রুমটাকে দেখবেন মানুষ থাকার পর আপনাকে কেমন জানি নিজেকে একা একা লাগবে। আপনি আপনার রবের দরবারে যেমনি আপনার রবকে আপনি মানাইতে পারেন, এটা আপনার ব্যাপার। কান্না করিয়া হোক, জিকির দিয়া হোক, সিজদাই পড়ে হোক, এটা আপনার ব্যাপার, এটা আপনার এবং আপনার রবের ব্যাপার। এখানে থার্ড পারসন ঢুকার কোনো সুযোগ না। এবার আপনি মন ভরে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ অতীত যা করছি আমি তো ফিরতে পারবো না, কিন্তু তুমি চাইলে অতীত তো পাল্টাই যেতে পারে, গুনাহও তো মাফ হয়ে যেতে পারে। আল্লাহ তোমার রহমান নামের সদকায় তুমি একটু মাফ করে দাও। তৃতীয় নম্বর, নবীর আমাদের উপর একটা হক আছে না নাই? দরুদের। প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা হক আছে। এটা হক আমরা সচরাচর আদায় করতে পারি না। অন্তত রাত্রে শোবার বেলায় যার যতবার পারে নবীর উপর দরুদ। তাহলে ওযু, তওবা,
দরুদ। এই তিনটা কাজ করতে বেশি থেকে 5 অথবা 7 মিনিট অথবা 10 মিনিট লাগবে, কিন্তু ফায়দা কি জানেন? আপনার জীবনে করা একটা বারের তওবা যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়, সেজন্য মনে রাখবেন, আমল করা যেমন দরকার, আমল বাঁচানোও দরকার। আমরা তো নামাজ রোজা করে জমাই, পরে সেটা গীবত করে, পরনিন্দা করে, অন্যের ক্ষতি করে সব শেষ করে দিই। আমরা বাঁচাইতে পারি? যত নামাজ পড়ছি কয়টা আছে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কারো জন্য করে কার কি হইছে? বাসটা ঠিকই দিছে, ছুরিটা একদম বরাবর জায়গায় মারছে, বদনাম করতে ছাড়ে নাই, বিয়া ভাঙতে অলসতা করে না। কারো জন্য জীবন নষ্ট করার দরকার? আরে জীবন চলতে গেলে কত কিছু হবে, একটা দিন ধরে বসে থাকলে চলবে? নদীর মতো চলতে থাকেন না, সুবহানাল্লাহ কইতেন না? অতীতে যদি এমন কাজ আমরা কেউ করে থাকি, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, মনে মনে আল্লাহকে কাছে মাপ চেয়ে ফেলেন। কারণ মানুষকে বলতে গেলে খুব বেজাল হয়। আমি একটা কথা ভাইয়া, মিললে নিবেন, না মিললে আমার দরকার নেই। কখনো নিজের বিষয়ে ভালো হোক আর মন্দ হোক কারো সাথে শেয়ার করা ঠিক না। কারণ আজকের বন্ধুটা কালকে যে কোনো সময় পল্টি, তখন সে আঙ্গুল তুলে কথা বলতে। সেজন্য যত পারবেন এটাকে একটু লকার বানান, নিজেরটাও রাখবেন। অন্য কেউ যদি আপনাকে দুঃখ বুঝায়, এটা আমার একটা বিশেষ অনুরোধ, কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বুঝায়, একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে, আপনি যেটা শুনছেন সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা। আপনি শুনতে যদি বিরক্ত হন এই সামান্য সময়ের কথাগুলা, সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন, রাতের পর রাত। কত রাত নির্ঘুম কেটেছে এই কষ্টের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে, আপনি বলবেন, ইয়া রব, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে অন্যজনের অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছো, আমাকে সুযোগ দান করেছো। সুবহানাল্লাহ। কারণ সে যদি আমাকে শোনায় একটুখানিও শান্তি পায়, এই অশান্তির সময়ে, অশান্তির যুগে, অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না, সে সময়ে যে একটু শান্তির ব্যবস্থা তুমি আমার মাধ্যমে করে দিচ্ছ, ইয়া রব, তোমার কাছে লক্ষ শুকরিয়া। তুমি আমাকে তৌফিক দিও, তার প্রত্যেকটা শব্দ যেন আমি মরণ পর্যন্ত আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি। মনে রাখবেন, যে আপনাকে দুঃখ শোনাবে সাথে সাথে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকেও মুক্তি দান করো, আমাকেও মুক্তি দান করো, তাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা কোনো কষ্ট নিচ্ছেন? আচ্ছা, 50 তলা সিঁড়ি চিপা, উপর থেকে নামছে, নিচে থেকে উঠছে দুইজন দুইজন, কয়জন কয়জন? সহজ কাদের জন্য বলেন? কঠিন কাদের জন্য? যারা নামতেছে এবং যারা উঠতেছে দুজন প্রায় সামনাসামনি চলে আসলো। এবার আপনার দৃষ্টিতে কার জায়গা দেওয়া উচিত? কাকে? যারা উঠতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত, নাকি যারা নামতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। যারা উঠতেছে উপরে তাদেরকে জায়গা দেওয়াটা উচিত, কারণ যারা নামতেছে তাদের তুলনায় উঠতেছে যাদের, তাদের কষ্টটা একটু বেশি। আর আমাদের এখানে হয় উল্টা, যারা উঠতে চায় নিজেও উঠতে পারি না, অন্যরও উঠতে দিই না। আরো জোরে জোরে জোরে। কারো ভালো আমাদের সহ্য হয়, কারো কল্যাণ আমাদের সহ্য হয়। কেউ সুখে থাকলো
আমাদের এটা জল্লা ফুইরা সরকার হয়ে যায়, পিনের পর পিন লাগাই, পেঁচের পর পেঁচ লাগাই, বদনজর দিয়ে দিয়ে আমরা তাদের শান্তিটাকেও অশান্তি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, কেউ উঠতে চাইলে তাকে জায়গায় করে দিবেন। একটু কষ্ট হবে, কারণ আমরা মানুষ তো, শয়তান তো আমাদের সাথে আছেই। চেষ্টা করতে হবে, কারণ আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কেউ যদি উঠতে চায় তাকে একটু রাস্তা করে দিবেন। তবে হালাল পন্থায় যারা উঠতে চাইবে, যদি শরীয়ত বিরোধী কাজ দিয়ে উঠতে চায়, সাপোর্ট করার, বলেন না, সাপোর্ট করার দরকার নাই। কেউ উঠতে চাচ্ছে, আপনি 2টা সেকেন্ড নিজেকে থামাইয়ে তাকে একটু যাওয়ার রাস্তা করে দিবেন। আপনার সেই দিনের সেই ভদ্রতাটা আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখবেন। নিয়ামত কিভাবে আসে ভাইয়া, শ্রদ্ধার সাথে বলি, শুনুন। সেই দিনের সেই ভদ্রতা 2 সেকেন্ড নষ্ট করা, আপনার আল্লাহ দেখবেন। আপনার আল্লাহ দেখছেন, সেই আল্লাহ যিনি রাতকে দিন, দিনকে রাত, সেকেন্ডের বিনিময়ে বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যিনি মায়ের পেট থেকে পুরুষও বের করতে পারে, নারীও বের করতে পারে, সেই আল্লাহ যখন আপনার এই কর্মটা দেখে খুশি হয়ে যাবে, আপনার অতীত বর্তমানের মধ্যে যা কিছু ঘটেছে হয়তো মাফ করে দিয়ে ভবিষ্যতে পথ চলার মধ্যে যতগুলা দেওয়াল আছে, আল্লাহ দয়া করে সে দেওয়ালগুলাকেও চূর্ণ বিচূর্ণ করে আপনার সফলতার রাস্তা সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? মুসা নবীর একজনের উম্মতের কথা সবারই জানা। জীবন কেটেছে গুনার পাহাড়ের মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায়। মৃত্যুর পরে সবার ধারণা সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মুসা নবীকে জানালেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। প্রশ্নকারীর মনে প্রশ্ন জাগলো, জীবন কাটলো অন্যায় অপরাধে, আল্লাহ জান্নাত পেল তো পেল কোন কারণে? রব্বুল আলামিন বলে, আমার সৃষ্টিতে একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করেছে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করেছে। তার সেই দিনের পান করানোটা আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি, আমি খালেক, আমি মালিক, আমি যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? গর্জনটা, আওয়াজটা আর একটু বড় করে দেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? মনে রাখবেন ভাইয়েরা, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহ দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দার, একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর, তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। এই বিশ্বাস আছে? সবার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। এই বিশ্বাস আছে? এবার আসেন, সবার এখানে একটু কি দরকার? ভুলে গেলে চলবে না তো ভাই। সবার যদি আপনারা সহযোগিতা করেন, আমি তাহলে 2-4টা কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীতে কারো জন্য করে কার কি হয়েছে? বাসটা ঠিকই দিছে, ছুরিটা একদম বরাবর জায়গায় মারছে, বদনাম করতে ছাড়ে নাই, বিয়া ভাঙতে অলসতা করে না। এই পৃথিবীতে যার জন্য করেছেন, আমার মা বোনদেরকে দেখেন না, যতক্ষণ রান্না করে খাওয়াইতে পারে। আজকে যদি ঘরের বউটা 2 মাস উপবাস থাকে, 2 মাস অসুস্থ থাকে, 2 মাস অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, পরের দিন খালা শাশুড়ি একটা, নানা শাশুড়ি একটা এসব কইব, অসুস্থ বউ রাইখাল কি বিয়া আর একটা করস না। এবার আমাকে বলেন, ছেলে হওয়া না মেয়ে হওয়া কার ইচ্ছা? বাচ্চা হবে কি হবে না কার ইচ্ছা? এখানে আমার মা বোনদের কোনো হাত আছে? আমি সবার মুখে শুনতে চাচ্ছি, মা বোনদের কোনো হাত আছে? কিন্তু অনেক সময় শোনা যায়, বাচ্চা না হলেও
মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। অনেক সময় এই পেটের মধ্যে 3, 4, 5টা মেয়ে হলে বলে যে এই গর্ভে আর কোনো ছেলে হবে না, আরেকটা বিয়ে করা। ওইখানে যে বিয়ে করালে ছেলে হবে, আপনাকে এই কথাটা কে জানালো? প্রশ্ন তো একটা থেকে যায়। রব্বুল আলামিন বলে, জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, বাচ্চা দেওয়া আমি আল্লাহর হুকুম। ছেলে হবে নাকি কন্যা হবে এটা আমি আল্লাহর পছন্দের উপর। এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই। সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? সেজন্য মনে রাখবেন, কারো ঘরে যদি বাচ্চা মেয়ে হয়, ছেলে হয়, আলহামদুলিল্লাহ। মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি খুশি হলে বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলে, 3টি লক্ষণ দেখলে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। ইয়া রাব্বাল আলামিন, সেই 3টা লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। পিছন পর্যন্ত সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠায়। আল্লাহ তৃতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন কারো উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তানের জন্মদান করি। আল্লাহ খুশি হলে কয়টা লক্ষণ বললাম? একটা হচ্ছে আকাশ থেকে কি পড়বে, আরেকটা হচ্ছে ঘরে কি আসবে, আরেকটা হচ্ছে কি জন্ম হবে। মজার বিষয় কি জানেন? আল্লাহ খুশি হলে যে 3টা লক্ষণ দেখায়, এই 3টা লক্ষণ দেখলে আমরা নারাজ। মনে করেন এখন যদি বৃষ্টি পড়ে, জাস্ট একটু আরাম করে শুতে গেলেন, এমন সময় টিং টং খুলে দেখলেন মেহমান আসছে। একটু জোরে বলি। আমার মুরব্বী বলতেছে, ভাই ওনার আর সময় পাইলি না। আর ঘরে যদি কোনো কন্যা সন্তান আসে, অনেকের চেহারা তো অনেকে বলে বংশের বাতি লাগবে, বংশের বাতি লাগবে। তো বংশের বাতি কি? কয় ছেলে সন্তান। তো মাইয়াটা কি হারিকেন? যারা মার সন্তান তার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়া এক সাইডে, আমাদের মা আর এক সাইডে। আমার নানি যদি আমার মাকে জন্ম না দিত, ওই জান্নাতটা কোথায় পাইতাম? যেটা আমার জান্নাত আমার মার পায়ের নিচে, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিকে অবহেলা করলে, অবমূল্যায়ন করলে আল্লাহ কখনো খুশি হয় না। সাহেব, মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। একদম 2 হাত তুলতে হবে, 1 হাত তো চলবে না, 2 হাত তুলেন। মেয়ের বাপ, মেয়ের বাপ মেয়ের বাপ আসেননি? আসলে আর আসেননি মায়ের বাপ? দেন। বাস, এবার মেয়ের বাপ যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আপনারা সবাই চুপ থাকবেন, যারা হাত তুলছে তারা একটু নামান। এবার আমাকে উত্তর দেন, আপনি যখন ঘরে যান আপনার মায়া কি কি করে? আমি শুনি নাই, আরো জোরে বলেন না একটু। কিছুক্ষণ এখানে এসে সময়, কিছুক্ষণ এখানে এসে সময়, কিছুক্ষণ টোটাল লিপস্টিক লাগাই দেয়, কিছুক্ষণ কাজল লাগাই দেয়। যে ছেলেকে কেউ শরীরে টাচ করলে তার মেজাজ গরম হয়ে যায়, তার মেয়ে কন্যা তার বুকের উপরে এসে শিশি করে দিছে, বাপে কয় শিশি যে এত আনন্দের আগে কখনো বুঝি নাই। যে ছেলেকে কাঁচা ঘুমে যদি কেউ ডাকে, বউ যদি ডাকে, সেই ছেলে যখন বাপ হওয়ার পরে রাতে 3টা বাজে, বাচ্চাদের তো টাইম টেবিল নাই, 2টায় ঘুমাইছে, 3টা বাজে ওয়া ওয়া ওয়া, বাপে কোলে নিয়ে এমনি এমনি হাঁটে, বাচ্চার মা তার স্বামীর দিকে তাকায় বলে, ইতের মেজাজ তো সবসময় 420 গরম থাকে, আজকে তো কোনো গরম হলো না, ব্যাপারটা কি? কাঁচা ঘুমে যখন অফিসের জন্য ডাকছি, কতবার অফিস মিস দিয়ে আমার বক্সে ঘুম ভাঙে নাই, আজকে দেখি ডাকার আগেই উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে কত রকমের চেষ্টা করতেছে, ও
আ কোনো রকমে সে শান্তি হচ্ছে না। তখন সে বাচ্চার বাপ তার বাচ্চার মাকে বলে, তোমার তো সকাল সকাল উঠে আবার সারাদিন ননস্টপ কাজ করা লাগবে, তুমি একটু আরাম করো, কারণ বাচ্চাটা তো পেটের মধ্যে তোমারই ছিল, যতদিন বাচ্চা পেটে ছিল আমি তো তেমন তোমাকে সাপোর্ট করতে পারি নাই, এখন তুমি একটু ঘুমাও, আমিই দেখছি আমার বাচ্চাকে, আমিই দেখছি আমার বাচ্চাকে। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি না, আমি একটু দেখছি আমার বাচ্চাকে, তুমি একটু ঘুমাতে থাকো, কারণ সকাল থেকে তো তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ছেলেদের কাজগুলা দেখা যায়, মেয়েদের কাজগুলা সহজে দেখা যায় না। ছেলেদের কাজগুলো একটু বড় মনে হয়, মেয়েদের কাজগুলোকে একটু ছোট মনে হয়, কিন্তু আফটার অল দেখা যায় ছেলেদের তুলনায় অনেকাংশে মারাই বেশি কাজ করে, আমাদের মারাই বেশি কাজ করে। আপনার আমার ঘুমাতে যাওয়ার মধ্যে দেখবেন মারাই সবসময় পরে ঘুমায়, উঠার মধ্যে দেখবেন মারাই সবসময় আগে উঠে। রমজান মাস খেয়াল করলে আপনি টোটাল অঙ্কটা ভালো করেই বুঝতে পারবেন। আপনি আমি হয়তো ইফতারের টাইমটাতে এসে বসে যাই, কিন্তু মা বোনেরা সেই ইফতারটা মজাদার করার জন্য সেই দুপুরবেলা তৃষ্ণার্ত বুক নিয়ে গরম নিয়ে চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, ইফতারকারী যেন মন ভরে একটু ইফতারটা করতে পারে। এবার বাচ্চার মা বাচ্চার বাবা আদর করতে 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 এদিকে উনি শুয়ে শুয়ে তাকায় আছে, কয় এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, পুরা দেখি পুরা মেজাজটাই পরিবর্তন, অভ্যাসটাই পরিবর্তন। তখন বাচ্চার মা জিজ্ঞেস করে, ও গো স্বামী, তোমাকে তো এক কথা দুইবার বলা যায় না, ছেড়তে যাও, আজকে বাচ্চা এত বিরক্ত করতেছে, তুমি বিরক্ত হচ্ছ না, ব্যাপার কি? তখন বাচ্চার বাবা বলে, কেমনে বিরক্ত হব বলো, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত, যার ঘরে তিনটি কন্যা শরীয়তের দায়রায় থেকে বিবাহ দিবে, আল্লাহর নবী বলে তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন বাচ্চার বাবা বলে, আল্লাহর কাছে দোয়া করো যেন তিনটাই, কারণ আমল দিয়ে তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নিজেরটা নাই, কারণ আমি তো চিনি, আমি নিজেরে তো নিজে চিনি আমি কত বড় বাট। শুনি নাই, আমি তো আমাকে চিনি আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার তারে খোটা দিই, আজীবন তাকে স্মরণ করাই দিই। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে কন্যা যাদের বাচ্চারা আছেন একটু খেয়াল করবেন, একটা সময় এই সূর্য আসমান আকাশ দেখেছে, বাবা হয়ে নিজের বাচ্চাকে জীবন্ত কবর দিয়েছে। মাটি কুড়ে বাবা নিজের কন্যাকে গর্তে শোয়াই দিত, মাটি দিতে থাকতো, বাচ্চা কান্না করতে আছে, মাটি দিতে আছে, বাচ্চা কান্না করতে আছে, পা থেকে মাটি আস্তে 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 বুক হয়ে গলা, মুখে আসার পরে কান্নার আওয়াজ বন্ধ, চোখটা দেখা যাচ্ছে, বাঁচার চেষ্টা বাচ্চার, কিন্তু নিষ্ঠুর বাপ মাটি দিতেই আছে, দিতেই আছে। একটা সময় চোখটাও তার দেখা গেল না, বাচ্চাটা মাটির নিচে নিঃশ্বাস বন্ধ করে মৃত্যুবরণ করত। এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে। আরেকভাবে বাচ্চাদেরকে হত্যা করত। মনের কান দিয়ে শুনবেন, আরবের গরম কাকে বলে? যারা আরবে গিয়েছেন তারা জানে। এই গরমটা, রোদের আলোটা যখন বালির উপর পড়ে, রোদের তাপটা যখন আপনার ইটে পড়ে, রাস্তায় পড়ে, গরম আরো বাড়ে। বালিতে পড়লে এটা 10 গুণ আরো। তৎকালীন সময়ে মেয়ের বাবারা আনন্দ উল্লাস করে ওই বাচ্চা কন্যা সন্তানকে উত্তপ্ত গরম বালির উপর শোয়াই দিত। থেকে আমরা একটা কাজ অন্তত নিজের সাথে বন্ধুত্ব বানানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব। নবীজি বলছেন, যে ওযু করে ঘুমাবে তার সারাটি রাত যেন সে ইবাদত করলো, এই সওয়াবটাই লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা এবং নেওয়া সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, যদি তার ঘুমন্ত অবস্থায় ওযুর সাথে মৃত্যু হয়, তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ওযু করে শোয়ার পর যা কাজ আছে, একটু বুঝালেন না রে ভাই, ওযু করে শোয়ার পর যা কাজ সব শেষ করার পরে
স্বামী হয়ে রবের দরবারে, স্ত্রী হয়ে রবের দরবারে, ভাই হয়ে রবের দরবারে। কারণ যতই মানুষের সাথে থাকেন, ঘুমাইলে সবাই একা। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনার পাশের মানুষ ঘুমাই যাবে, আপনি তখন রুমটাকে দেখবেন মানুষ থাকার পর আপনাকে কেমন জানি নিজেকে একা একা লাগবে। আপনি আপনার রবের দরবারে যেমনি আপনার রবকে আপনি মানাইতে পারেন, এটা আপনার ব্যাপার। কান্না করিয়া হোক, জিকির দিয়া হোক, সিজদাই পরে হোক, এটা আপনার ব্যাপার। এটা আপনার এবং আপনার রবের ব্যাপার। এখানে থার্ড পার্সন ঢুকার কোনো সুযোগ না। এবার আপনি মন ভরে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ অতীত যা করছি আমি তো ফিরতে পারবো না, কিন্তু তুমি চাইলে অতীত তো পাল্টাই যেতে পারে, গুনাহও তো মাফ হয়ে যেতে পারে। আল্লাহ তোমার রহমান নামের সদকায় তুমি একটু মাফ করে দাও। তৃতীয় নম্বর, নবীর আমাদের উপর একটা হক আছে না নাই? দরুদের প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা হক আছে। এটা হক আমরা সচরাচর আদায় করতে পারি না। অন্তত রাত্রে শোবার বেলা যার যতবার পারে নবীর উপর দরুদ। তাহলে ওযু, তওবা, দরুদ, এই তিনটা কাজ করতে বেশি থেকে 5 অথবা 7 মিনিট অথবা 10 মিনিট লাগবে। কিন্তু ফায়দা কি জানেন? আপনার জীবনে করা একটা বারের তওবা যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়, সেজন্য মনে রাখবেন, আমল করা যেমন দরকার, আমল বাঁচানোও দরকার। আমরা তো নামাজ রোজা করে জমাই, পরে সেটা গীবত করে, পরনিন্দা করে, অন্যের ক্ষতি করে সব শেষ করে দিই। আমরা বাঁচাইতে পারি? যত নামাজ পড়ছি কয়টা আছে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা?